হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মধুরিমা। আজকে হচ্ছে মঙ্গলবার, যাচ্ছি একটু শপিংয়ের জন্য। কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেন, সাবস্ক্রাইব করে দিন। চলো। তো ব্যারাকপুর স্টেশনে আসা মানে 1 নম্বর প্ল্যাটফর্মে বজরংবলীর দর্শন তো করতেই হবে। ওই দিন আবার মঙ্গলবার ছিল, তো পুজো হচ্ছিলো আর কি, ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তো একবার আমরা দর্শন করে তারপরে একদম প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। ট্রেন এলেই উঠে পড়বো। তো ট্রেনে করে দমদমে নেমে তারপর এসপ্ল্যানেডের মেট্রো ধরে এই যে আমরা পৌঁছে গেলাম আমরা এসপ্ল্যানেড। তো একবারে জল টল খেয়ে আমরা লেগে পড়েছি। এই গ্র্যান্ডের তলা দিয়ে হাঁটতে শুরু করলাম। এবার সারাদিন খালি হেঁটেই যাবো, শপিংই করে যাবো। আর তোমরা দেখতে থাকো আমি কি কি কিনলাম। और दिखा ना व्हाइट में भैया, व्हाइट में दिखाएगा, व्हाइट में इतना नहीं है, वैसे व्हाइट में आएगा। এটা হোয়াইটটা বেশি। ये व्हाइट चलेगा। भैया कुर्ती सब कितने में है? 350 350। वो ब्लू कलर दिखाइए। कौन ब्लू? स्काई कलर। স্কাই ये वाला সাদার মধ্যে আছে। कितने का है? 350 350। এটা কিন্তু সুন্দর লাগে। এই যে কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো নায়রা কাট, সাইড কাটও ছিল, আবার গাউনও ছিল, সিঙ্গেল কুর্তি। তো এগুলো প্রাইস 350 করে ফিক্সড রেট। তো এটা হচ্ছে একদম নিউ এম্পায়ারের উল্টো দিকে। আমি ওখানে নিইনি, দেখছিলাম, খুব একটা ভালো লাগেনি। রেয়নের ছিল এগুলো। আর তার পাশে এরকম জুয়েলারি হাজার একটা দোকান আছে, এগুলো সব গোল্ড প্লেটেড জুয়েলারি। প্রাইস হচ্ছে অনলি 100 করে। মা কিছু দেখছিল যদি নেয়, তো যা নেবে এখানে 100। তো তার পাশে আবার একটা কুর্তি শপে চলে এসেছে। আমি মেনলি কয়েকটা সামার ওয়্যার কুর্তি কিনতেই গিয়েছিলাম। এছাড়া আরও কিছু কসমেটিক্স, ব্যাগ, সানগ্লাস, ওগুলো তো ওখানে গেলে কিনতেই হয়, তো সেগুলোও কিনেছি। তো এই কুর্তির দোকানটা, আমার হাতে যে কুর্তিটা দেখলে হাকোবার মধ্যে হোয়াইট প্রিন্টেড, এগুলো হচ্ছে 2 পিস সেট। এটা আমার খুবই পছন্দ হয়েছে, পিওর কটনের মধ্যে। আমি আসলে কটন নিতে চাইছিলাম, রেয়ন নিতে চাইছিলাম না, কিন্তু এটা আমার সাইজে ছিল না, তো অন্য আরও দেখছিলাম। কিন্তু এই কালেকশানটা খুবই ভালো ছিল। এখানে প্রাইস হচ্ছে 750 650 এরকম। 3 পিস হলে 750 আর 2 পিস হলে 650। এগুলো কিন্তু এখানে ফিক্সড রেট, তো কোনো বার্গেনিং এখানে কিন্তু হবে না। একদম হচ্ছে নিউ এম্পায়ারের KFCর উল্টো দিকে। আমি তোমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। তো ওই দোকান থেকে একটা কুর্তি কুর্তি কিনলাম আমি। আর তারপরে এখানে হচ্ছে সবই 2 পিস সেট। দুপাট্টা নেই, জাস্ট প্যান্ট আর জামাটা। তো এখানে কিন্তু সিল্কের বেশিরভাগ ছিল, রেয়নেরও ছিল। আমি এখান থেকে একটা সিল্কের নিয়েছি। এগুলো কিন্তু লাইলিং অ্যাডেড আছে, খুব ভালো কোয়ালিটি ছিল। ঈদ কালেকশন এগুলো স্পেশালি। এটা কিন্তু সামার ওয়্যার নয়, তো ঈদের মতো ওরকম নিইনি আমি, তবে গরমে পরা যায় একটা সোবার কালারের নিয়েছি। দেখো এখানে কালেকশানগুলো দেখে যদি পছন্দ হয় অবশ্যই ওখানে গিয়ে কিন্তু নিও। আর আমার ভিডিওর নাম বললে ওরা কিন্তু একটু কম করে দেবে বলেছে আমাকে। আমি ভিডিও করছি দেখে আমাকেও কিন্তু ডিসকাউন্ট দিয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু বলতে পারো যে ভিডিও দেখে এসেছি আমার, তো তাহলে কিন্তু ওরা কম করবে। এমনিতে 2 পিসগুলো ফিক্সড রেট হচ্ছে 750 করে, কিন্তু আমার নাম বললে ওখানে 700-এ ওরা দিয়ে দেবে। তো এখানে কিন্তু সব কালেকশানগুলো আমি দেখাচ্ছি। এগুলো কিন্তু সব কটাই সিল্কের মধ্যে ছিল, কিন্তু গরম লাগবে যে ওই টাইপের সিল্ক না, একটু খুব সুন্দর মানে কটন মিক্স যে সিল্কগুলো হয় ওরকম ছিল। দেখো কালেকশানগুলো সব কটাই ভালো আছে, আর লাইট কালারের মধ্যে গরমে পরার জন্য খুবই ভালো। আমি কয়েকটা গায়ে ফেলে দেখছিলাম, দেখো তোমরা যদি ভালো লাগে অবশ্যই গিয়ে কিন্তু ওখানে নিতে পারো। তো এখানে কিন্তু প্রচুর কালেকশান আছে, আর সবই আমি কিন্তু দেখিয়েছি ভালো করে ভিডিওটা শেষ অবধি দেখো। আরও কিন্তু প্রচুর কিছু শপিং করেছি, সবই দেখিয়েছি। শপিং করার সাথে সাথে আমার কি কালেকশান এসছে এসপ্ল্যানেড অ্যান্ড ঈদ স্পেশাল কী এসছে, আর পয়লা বৈশাখের জন্য তোমরা কি কিনতে পারো, সব কিছুই কিন্তু আমি এখানে দেখিয়েছি। আর দাম কিন্তু আর লোকেশানও কিন্তু মেনশন করে দিয়েছি, তো তোমাদের কিন্তু অসুবিধা হওয়ার কিছু কথা নয়। তো ভালো করে প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না।
আর ঠিক তার পাশেই এসে গেছি একটা দুপাট্টার শপে। এখানে তো দুপাট্টা কালেকশন প্রচুর পাওয়া যায়, জানো এগুলো সব কিন্তু ভাগলপুরি সিল্ক কোয়ালিটির দুপাট্টা। প্রাইস হচ্ছে 250 বলছিল, বার্গেন করলে 150 করে সব দিয়ে দিচ্ছে। তো শ্রীরাম মার্কেটে একদম সামনেই আমি ওখানে নিয়েছি, খুব ভালো কোয়ালিটি আর খুব বড় বড় দুপাট্টাগুলো। আর তার সামনে এই জুয়েলারি তো আছেই। তো এগুলো হচ্ছে 30 থেকে 100 অবধি প্রাইস। জাস্ট কালেকশনগুলো দেখো, আমরা এখানে প্রচুর শপিং করেছি। আর এগুলো কোয়ালিটি কিন্তু খুব ভালোই হয়। আর তার পাশে যে কসমেটিক শপটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু লিপস্টিক অ্যান্ড তোমাদের কনসিলার অনেক কিছুই পাওয়া যায়, ওখান থেকেও নিতে পারো। অবশ্যই তোমরা দেখে নিও, আমি বলছি বলেই নিয়ে নিও না। তো এবার চলে এসেছি একটা দারুণ ব্যাগের দোকানে, কালেকশনগুলো জাস্ট দেখো। এখানেও আমি কিন্তু একটা ব্যাগ কিনেছি। তো তোমরা কমেন্ট করে বলো তো আমি কোন ব্যাগটা নিয়েছি। ব্যাগগুলোর প্রাইস কিন্তু এখানে 200 থেকে স্টার্টিং ছিল, আপ টু 1200-1300 পর্যন্ত ছিল। বার্গেন করতে হবে অনেকটাই, তাতে কিন্তু প্রায় 400-500 টাকা অবধি ওরা কম করছে। আমিও নিয়েছি অতটা কম করেই। তো তোমরা কিন্তু বুঝে শুনে দেখে নিও। আর মানে বার্গেন করতে না পারলে কিন্তু এখানে কিনতে পারবে না, মানে ঠকে যাবে আর কি। বলো তো আমি কোন ব্যাগটা নিলাম। তো ব্যাগের পাশেই একটা কুর্তির দোকান ছিল, এখানে সব সিঙ্গেল কুর্তি, কিন্তু সাইজেস এখানে এম অবধি মোটামুটি বেশি কালেকশন ছিল। এল এক্সেল একটু অল্পই ছিল, মানে 2-3টে রো ছিল অনলি। আর এখানে কিন্তু সবই প্রাইস 200-250 এরকম, এর বেশি ছিল না। তো দেখছিলাম যদি কিছু পছন্দ হয়, বেশিরভাগ সবই রেয়ান ম্যাটেরিয়ালের ছিল, তাই আর নিয়ে নিই। এটা কিন্তু ওয়াও মোমোর একদম উল্টো দিকে। তারপর চলে এসেছি আরেকটা ব্যাগের দোকানে, এখানেও কালেকশনগুলো দেখো। এইখানে আবার যা নেবে সব 300 টাকা, একদম মানে নিউ মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার ওই সামনেটাতেই। কালেকশনগুলো দারুণ ছিল। আমি যদি আগের ব্যাগটা না কিনতাম তো অবশ্যই এখানে নিতাম, কারণ ওটা একটু বেশি প্রাইস দিয়ে কিনেছি, একটু আলাদা ম্যাটেরিয়াল। তো এখানেও এগুলো ভালো ছিল, একটু বড় বড় ব্যাগগুলো আর কি। তো এখানে যা নেবে সবই 300 টাকা, আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। তোমরা এখানে এলে অবশ্যই এখান থেকে নিতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে। অনেক কিছু ব্র্যান্ডেড কপি প্রোডাক্টও ছিল, কিন্তু সেগুলো সব ফ্রেশ, কিন্তু কোনো ডিফেক্টিভ বা কিছু ছিল না। কিন্তু এই যে ওনার বিহেভিয়ারটা আমার ভালো লাগেনি। ওনার বক্তব্য দেখলেই ওনার থেকে নিতে হবে, যেই না নিচ্ছে তাকে উনি কিন্তু একদম ভালোভাবে রিপ্লাই দিচ্ছেন আর কি, এটাই বলতে চাইছি। তো আর বললাম না বেশি কিছু। এবার চলে এসেছে আবার একটা কুর্তির দোকানে। এটা হচ্ছে সিঙ্গেল নায়রা কাটের কুর্তিগুলো, পিওর কটন, নট রেয়ন, খুব ভালো ছিল। এখানেও আমরা 2টো কুর্তি নিয়েছি। তো এখানে কিন্তু যা নেবে সবই 350, যে 10 পিস নিলেও সেম প্রাইস। তো এখানে কালেকশানগুলো দেখাচ্ছি, দেখে নাও। এটা কিন্তু একদম নিউ মার্কেটের পাশে সিম পার্ক মলে যে বাউন্ডারিটা আছে ওরই বাঁ দিকটাতে। খুবই সুন্দর ছিল, আর দাদার বিহেভিয়ারও খুব ভালো। তো এখানে কালেকশানগুলো পছন্দ হলে তোমরা গিয়ে অবশ্যই নিতে পারো। তো মা ওই একদম নিউ মার্কেটের মোড়টায় দাঁড়িয়ে জুয়েলারি শপিং করছে। এখানে যা নেবে 100 রুপিস। তো খুবই কিন্তু ভালো হয় কোয়ালিটিগুলো, আগেও আমি মাকে এনে দিয়েছিলাম। তো ওগুলো কিনছে, আর আমরা দুজন মিলে একটু ভিডিও ফটো এইসব তুলে নিলাম। তো তারপরে পেট পুজো করতে চলে এসেছি, এত শপিং করে খিদে পেয়ে গেছে। এই যে এখানে শ্রী লেদার্সে উল্টো দিকে যে ফুড কাউন্টারগুলো আছে গলিটার মধ্যে, ওখানে এই যে
চাইনিজ কাউন্টারটা আছে মানচাও, ওইখানে হচ্ছে ফ্রাইড মোমো অর্ডার দিলাম বোনের জন্য। আর ঠেলা পার্ক বলে যে মহারাষ্ট্রিয়ান ফুড কোর্টটা রয়েছে, এটা থেকে হচ্ছে পাও ভাজি অর্ডার দিয়েছিলাম আমরা। তো বলবো দেখতে ছোট হলেও খেতে কিন্তু দারুণ ছিল, আর দুটো খেয়ে আমাদের পেট ভরে গেছে, মানে প্রচণ্ড ভালো টেস্ট ছিল। তোমরা গেলে অবশ্যই খেতে পারো। প্রাইসও হচ্ছে 70-80 এরকম করে, আর ফ্রাইড মোমোটা একটু বেশি, আর 100-এর ওপরে। আর এই হচ্ছে কুলফি ফালুদা নিয়েছিলাম আমি আর মা দুটো, এগুলো প্রাইস হচ্ছে 50 করে। এটাও দারুণ খেতে ছিল, এগুলো নিজস্ব ওদের হোমমেড, তো ওই জন্য খুব ভালো লাগছিলো আমার। তারপর পেট পুজো সেরে আবারও লেগে পড়েছি শপিংয়ে। দেখো হোলি আসছে, তো হোলি স্পেশাল দুপাট্টাও টি শার্ট সবই পাওয়া যাচ্ছে এখানে। শ্রীলেদার্সের সামনে থেকে বাঁ দিকে যে দোকানগুলো সেইখানে এগুলো দেখছিলাম, ওই 3/4 প্যান্ট পিটার ইংল্যান্ডের উল্টো দিকে, তো এইসব আর কি এখানে ছিল। তো এখানে নিইনি, তো দেখছিলাম আর কি। এরপরই চলে যাব আমার ফেভারিট জিনিসের শপিং করতে, সানগ্লাস অ্যান্ড ওয়াচ কিনি না, সানগ্লাস তো কিনবই আমি। এসপ্ল্যানেড গেলে সে যদি মাসে 3বার যাই তো 3টেই কিনবো, এত আমার একটা অ্যাডিক্টেড জিনিস, খুব ভালো লাগে। তো এই দেখো কালেকশনগুলো, আর আমি পরে পরে দেখছিলাম, আর পাশের লোকজন আমার দিকে কেমন করে তাকাচ্ছিল দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু দেখিনি তখন যে এই সব রিয়াকশান লোকেরা দিচ্ছে, সেটা বাড়ি এসে ভিডিওগুলো দেখার পরে দেখতে পেলাম। তো কালেকশান দেখে নাও, এটা কিন্তু একদম হফম্যানের সামনেটাতেই। তো কেনাকাটা তো আমরা বাড়ির পথে এখন বিধ্বস্ত। চলো ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানি।